আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব পুঁটি মাছের শুটকি ভর্তা। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে শুটকি মাছ ভর্তা করার জন্য আমরা পুঁটি শুটকি নিয়েছি 4 পিস মতো, আর এখানে রসুন নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি। এটা যে যেই পরিমাণে তৈরি করবে সেই পরিমাণে নিলেই হবে। তো আমরা যেহেতু 4টা পরিমাণ শুটকি ভর্তা করব, আমরা ওই পরিমাণে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি। এবার আমরা একটি ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিব। যেহেতু ওই পেঁয়াজগুলো আমরা আগে দিয়ে দিয়েছি, সব কিছু ভেজে নিব আস্তে আস্তে। পেঁয়াজ কাটাগুলো আমরা আগে ভেজে নিচ্ছি সরিষার তেলে। এবার আমরা রসুনগুলো দিয়ে দিলাম। এবার আমরা কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা একটু শক্ত, তারপরে রসুন, তারপরে কাঁচামরিচ স্তরে স্তরে দিতে হবে, যা একটু পরে পরে। এবার আমরা ভালো করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এবার আমরা শুকনো মরিচটা দিয়ে দিলাম। একবারে দিলে হয়তো ঠিকমতো ভাজিটা হবে না, যেহেতু একটু নরম আছে, শক্ত আছে, বেশি পুড়ে যাবে। এজন্য ধাপে ধাপে আমরা ভেজে নিচ্ছি। এবার আমরা মাঝখানটা একটু জায়গা করে নিলাম, এখানে আমরা শুটকিটা দিয়ে দিব। এবার আমরা শুটকিটা ভেজে নিব। একই ফ্রাই প্যানে আমরা ধাপে ধাপে দিয়ে দিয়ে সব কিছু উপকরণগুলো আমরা ভেজে ভেজে নিচ্ছি। তা আমরা শুটকিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমরা শুটকিটাও ভেজে নিচ্ছি। শুটকিটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমাদের সবগুলো উপকরণ আমরা একসাথে করেছি। এখন এটা আমরা শিলপাটায় বাটবো। তো শিলপাটা বাটার ক্ষেত্রেও ধাপে ধাপে করতে হবে, যেহেতু শুকনা মরিচটা একটু বেশি মচমচা, এটা আমরা আগে বেটে নিব। মানে একদম মিহি করে বাটবো না, আধা ছেঁচা করে বাটবো। এবার আমরা তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা বেটে নিব। অনেক একদম মিহি করে বাটবো না। সব কিছুরই প্রয়োজন আছে। শিলপাটাও এখন কত কাজে লাগছে। আমরা তো সব কিছু ব্লেন্ডারে করি, কিন্তু শিলপাটারও দরকার আছে। এবার আমরা সবার শেষে ওই শুটকিটা দিয়ে দিব। এবার আমরা একটু পরিমাণ মতো লবণ নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। খুবই মজাদার এবং সুস্বাদু খাবার। গরম ভাতে, খিচুড়িতে খুবই পছন্দের একটা খাবার অনেকেরই, যারা খান। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর খাবারের অপচয় করবেন না। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।